রথযাত্রার দিন বাঙালির ঘরে ঘরে উৎসবের ঢেউ, আর সেই দিনে সুদীপার বাড়িতে থমকে থাকে এক আধ্যাত্মিক আয়োজন। কেন কাঠামো পুজো পিছিয়ে যাচ্ছে? শুধুই কি কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অলৌকিক সংকেত? সালটা 2020, বিশ্বজুড়ে করোনা ছায়া। সে বছর দুর্গাপুজো হবে কিনা তাই নিয়ে যথেষ্ট দ্বিধা ছিল বাঙালির মনে। ওই বছর কাঠামো তৈরির শিল্পী পাননি সুদীপা, আর এবছর ঘটল আরো বড় অঘটন। অভিনেত্রী সঞ্চালিকার কথায় এতটাই মন খারাপ যে পুরীর এক দৈতাপতির সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আশ্বস্ত করেছিলেন, তোমার পছন্দ নয় মানে ঈশ্বরের পছন্দ নয়। তোমার মাধ্যমে তিনি সেই নির্দেশ দিয়েছেন, এর অর্থ আরো ভালো কিছু হতে চলেছে। এই কথা শুনে ভরসা জাগে তার মনে। রথযাত্রার দিন শুধু কাঠামো নয়, সুদীপার বাড়িতে হয় জগন্নাথ দেবের পুজো, আর সেই সঙ্গে গঙ্গারতি। সুদীপার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জগন্নাথ দেব রথে উঠলে তবেই শুরু হবে গঙ্গা পুজো, আর তারপর কাঠামো পুজো। এ যেন আধ্যাত্মিক ক্রমবিন্যাস, একটা না হলে আরেকটা হয় না। তাই কাঠামো পুজো পিছিয়ে যাওয়া মানে সেই লাইনটা ভেঙে যাওয়া। আনন্দ, আয়োজন সবকিছুই প্রস্তুত, অথচ হঠাৎ করেই পিছিয়ে গেল কাঠামো পুজো। সুদীপা জানান, কাঠ পছন্দ হয়নি, যার কারণেই এই বিপত্তি। কাঠামো পুজো না হলে প্রতি বছরের মতোই জগন্নাথ দেবের আরাধনায় ব্যস্ত ছিলেন তিনি। হলুদ ছাড়া অন্নভোগ, মালপোয়া, তরকারি, ভাজা নিবেদন করা হয় দেবতাকে। রান্নাতেও ছিল বিশেষত্ব। গোবিন্দভোগ চালে ঘি, গাটে কচু, সবজি আর সন্দক লবণ ছড়িয়ে সেদ্ধ খিচুড়ি ভোগ রান্না হয়। কি যে অপূর্ব স্বাদ, দাবি সুদীপার। এদিন তারা নিরামিষ পদ জগন্নাথ দেবের ভোগ খেয়ে থাকেন। কাঠামো পুজোর পাশাপাশি প্রতি বছর জগন্নাথ দেব এবং গঙ্গা পুজো সারেন সুদীপার পরিবার। এদিন অগ্নিদেব চট্টোপাধ্যায়ের বড় ছেলে আকাশ গঙ্গা পুজো সেরে মাটি নিয়ে এসেছেন। এই মাটি দিয়েই উল্টো রথের দিন কাঠামোর গায়ে প্রথম মাটির প্রলেপ দেব, বললেন অভিনেত্রী সঞ্চালিকা। রথযাত্রা মানেই বৃষ্টি, এই বিশ্বাস যেন সুদীপার বাড়িতে বছরের পর বছর ধরে সত্য হয়ে আসছে। এক বছর প্রচন্ড বৃষ্টি, আর গঙ্গারতির সময় কিছুতেই জ্বলছে না প্রদীপ। আতঙ্ক, অস্থিরতা, মন খারাপ চারিদিকে। তখনই একজন বলে ওঠেন, সলতের মুখে কর্পূর মাখাও। আর তারপর বৃষ্টির মধ্যে আগুন, মন ভরে আরতি করেছি, প্রদীপ একটু নেভেনি, বললেন সুদীপা। যেখানে ঈশ্বর কেবল মূর্তিতে নয়, তিনি লুকিয়ে আছেন কাঠের গন্ধে, সলতের আলোয়, কর্পূরের ঘ্রাণে আর একজন ভক্তের বিশ্বাসে। সবকিছু পরিকল্পনা মাফিক না হলেও জীবন থেমে থাকে না, কারণ ঈশ্বর সব জানেন। আর তিনি যখন পিছিয়ে দেন তখন প্রস্তুত হন আমাদের জন্য আরো বড় কিছু নিয়ে আসার। সুদীপার বাড়ির দুর্গাপুজো আপনাদের কেমন লাগে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন।